যদি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই, আপনি শহীদের ভাই হবেন। মর্যাদা, সম্মান, বীর এবং শ্রেষ্ঠত্বের শির উঁচু করে সে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আয় গফুরুর রহিম, আয় আরশে আজিমের মালিক, আমরা তোমার এক নিবেদিত গোলাম শরীফ উসমান বিন হাদির শাহাদাত মঞ্জুরের জন্য আমরা হাত তুলেছি। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু উসমান বিন হাদির যে ইখলাস, বীর এবং দেশের জন্য তার যে আত্মনিবেদন, তার যে সাহস, ইয়া আল্লাহ, তার যে চেতনা, তার এই দৃঢ়তাকে আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ, কবরে হাসরের প্রতিটি মঞ্জিলে মঞ্জিলে আয় আল্লাহ তুমি তাকে শান্তি প্রদান করো। কবরকে আল্লাহ তুমি বেহেশতের নূর দিয়ে আলোকিত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া জাআলা আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শহীদ ওসমান হাদি যখন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে, তার ওয়াইফ, সন্তান সম্পদ ছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত যখন বাসায় ফিরতে পারেন নাই, আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বলা হতো পরিবারের কথা চিন্তা করতে হবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। তার একটাই জবাব ছিল, আমাকে আমার আল্লাহ রক্ষা করবে। আমি যদি চলে যাই, এদেশের 18 কোটি জনতা আমার পরিবারকে দেখে রাখবে। এর চেয়ে বড় নিরাপত্তা আর কেউ দিতে পারবে না। যদি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই, আপনি শহীদের ভাই হবেন। আমার মাকে বলেছিল, আমি যদি মা চলে যাই, আপনি শহীদের মা হবেন। এর চেয়ে আর গর্বের কিছু নাই। শরীফ ওসমান বিন হাদি মর্যাদা, সম্মান, বীর এবং শ্রেষ্ঠত্বের শির উঁচু করে সে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। গতকালকের জানাজা, সারা দেশ এবং দুনিয়ায় মানুষ যেভাবে তার জন্য দোয়া করেছে, অশ্রুসিক্ত হয়েছে, সেটা প্রমাণ করে যে ওসমান বিন হাদি ছিলেন একজন সৌভাগ্যবান শহীদ। এবং তার যে নেক জীবন, স্বচ্ছ জীবন, পরিচ্ছন্ন জীবন, তার আমল, তার বিনয়ী আচরণ, দেশবাসী, জাতি, লক্ষ কোটি মানুষকে মুগ্ধ করেছে তার এই আচরণ। আমার মনে হয় যে মহান আল্লাহ তাআলা তার এই আচরণ, তার ইখলাসকে কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতবাসী করেছেন। আমরা কেউই কোনো মানুষ ত্রুটি মুক্ত নই, ভুল ত্রুটি আমরা কেউ দাবি করি না, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় যদি তাকে ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা এই ধরনের ওসিলা দিয়েই তাকে মর্যাদার সাথে আপনার কাছে নিয়ে যান। হাদিকে সেভাবেই সে নিয়ে গেছে।